হ্যালো ভিউয়ার, ব্যাংকিং হেল্প সেন্টার ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য। আমাদের অনেক পরিবারেই সদস্যরা বিদেশে থাকে। যারা প্রবাসে থাকে তারা অনেক কষ্টার্জিত তাদের টাকা ব্যাংকিং চ্যানেলে আমাদের দেশে পাঠিয়ে থাকে। আমাদের ব্যাংকিং চ্যানেলে পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার সম্মুখীন সৃষ্টি হয়। অ্যাকাউন্টে টাকা ঢুকাইতে গেলে টাকা আসে না, এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে চলে যায়, এক শাখার টাকা আরেক শাখায় চলে যায় অ্যাকাউন্ট ভুলের কারণে। এই ভুলগুলা যাতে না হয়, কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, এই সতর্কতাগুলা যদি অবলম্বন করা হয় তাহলে আপনাদের এই ভুল ভ্রান্তিগুলো আর হবে না। তাই প্রবাসী ভাইদেরকে বলছি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমি যে কিছু দিক নির্দেশনা দিব ওগুলা যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের আর এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। ভাইরা, আপনারা যদি বিদেশ থেকে টাকা পাঠাতে যান তাহলে আপনাদের যেখান থেকে টাকা পাঠাবেন ওখানে কিছু তথ্য দিতে হবে। তার মধ্যে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আপনি যে হিসাবে টাকাটা পাঠাবেন ওই হিসাব নাম্বারটা দিতে হবে। ওই হিসাব নাম্বারটা ব্যাংকের নাম্বার সচরাচর 13 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা এই ধরনের হয়ে থাকে। সম্পূর্ণ সংখ্যাটাই দিতে হবে। আপনারা 2 সংখ্যা, 3 সংখ্যা, 3 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার দিলেন তাহলে কিন্তু টাকাটা আপনাদের অ্যাকাউন্টে আসবে না। আরেকটা বিষয় হচ্ছে অ্যাকাউন্টের হিসাবের নাম। অ্যাকাউন্টের হিসাবের নাম আপনাদেরকে সঠিকভাবে দিতে হবে। আপনাদের ওখানে ভোটার আইডি কার্ডের নামের মতো করে যেভাবে আছে অ্যাকাউন্টটা খোলার সময় যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লিখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকের নাম। আপনি যেই ব্যাংকে টাকাটা ছাড়বেন ওই ব্যাংকের নাম সঠিকভাবে দিতে হবে এবং ওই ব্যাংকটির যে শাখায় টাকাটা পাঠাবেন ওই শাখার নামও সঠিকভাবে দিতে হবে। শাখার নাম যেটি হয় ওই শাখার নাম আপনি দিবেন এবং আরেকটা হচ্ছে ওই শাখার রাউটিং নাম্বার। রাউটিং নাম্বারটা আপনাকে দিতে হবে। প্রত্যেকটি শাখারই একটি নিজস্ব রাউটিং নাম্বার আছে, ওই রাউটিং নাম্বারটা আপনাকে জানাল থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে ওই ব্যাংকের সুইফট কোড আছে, সুইফট কোডটা আপনাকে দিতে হবে। আর আপনি যদি এই তথ্যগুলা আপনি ব্যাংকের ও যেখানে যান টাকা পাঠানোর জন্য ওই তথ্যগুলা যদি দেন তাহলে আপনাকে টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে এসে জমা হবে, কোনো রকমের হ্যাসেল ছাড়াই, ঝামেলা মুক্ত ছাড়াই। আসুন আমরা দেখার চেষ্টা করি কি কি তথ্যগুলা দিতে হবে। আমি একটু লিখে দিচ্ছি, আপনারা লিখে নেন। আপনাদের বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে দিতে হবে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্টের নাম। ধরি এটার নাম হলো রহিম মিয়া। 2 নম্বর দিতে হবে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার। ধরুন এই নাম্বারটা আছে 340501003475, এক নাম্বার দিলাম। ধরুন আপনাকে দিতে হবে তারপরে ব্যাংকের নাম্বার, ব্যাংকের নাম। ধরেন এক্স ব্যাংক পিএলসি। 4 নম্বর ওই ব্রাঞ্চের নাম। ধরে নিলেন এক্স ব্রাঞ্চ ধরলেন ঢাকা। 5 নম্বর ওই ব্যাংকের রাউটিং নাম্বার, রাউটিং নাম্বার ধরেন এখন দিয়ে দিলাম এরকম রাউটিং নাম্বার। 6 নম্বর হচ্ছে সুইফট কোড, BNSOSGP এরকম হয়ে থাকে। আপনি যদি এই 6টি তথ্য সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে অবশ্যই টাকা সঠিকভাবে চলে আসবে। আপনারা যদি এই 6টা তথ্য আপনার কাছে থাকে, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, রাউটিং নাম্বার এবং সুইফট কোড, এই তথ্যগুলা যদি আপনারা ব্যাংকে দিতে পারেন তাহলে আপনার টাকা সঠিকভাবে
চলে আসবে কোনো রকমের হ্যাসেল ছাড়াই। বন্ধুরা, যে ব্রাঞ্চ নেম যখন লিখবেন, ব্রাঞ্চ নেমের সাথে জেলার নামটাও দিয়ে দিবেন, কারণ শাখার নাম জেলার নাম দিয়ে দিবেন। জেলার নাম হলে একই জেলায় একই নামে বিভিন্ন শাখা থাকতে পারে, তাহলে শাখার নামের সাথে জেলার নামটা দিয়ে দিলেন, ধরেন জেলা, তাহলে যেটা হবে শাখাও থাকলো জেলাও থাকলো।